হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সামনে তো প্রাইমারিতে ১৩,৪২১টি শূন্য পদে ইন্টারভিউ হতে চলেছে। তা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু গাইডেন্স দিতে চলেছি। যে আজকের ক্লাসে তোমরা জানতে পারবে প্রাইমারি ইন্টারভিউতে ইন্টারভিউয়াররা কোন কোন বিষয়গুলো তোমার দেখবে, কোন কোন বিষয়গুলো দেখা হয়ে থাকে সেই সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করবে এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। সেই সাথে তোমরা জানতে পারবে কোন কোন কোয়ালিটিগুলো তোমার লক্ষ্য করা হবে। একজন শিক্ষক হতে যাচ্ছ, শিক্ষকের যে গুণাবলী থাকা দরকার তোমার মধ্যে রয়েছে কিনা, কোন কোন আইটেমগুলো দেখা হবে সেইগুলো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। সেই সাথে তোমরা জানতে পারবে কোন দিকগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, যেগুলো ব্যাড হ্যাবিট, মুদ্রা দোষ, সেই সমস্ত কি কি বিষয় রয়েছে সেই দিকগুলো তুমি তুমি জানতে পারবে, যেগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, কিছুটা খেয়াল রাখতে হবে। তো প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন এই যে পর্বটা, এটা আজ থেকে শুরু হচ্ছে এবং এটা কন্টিনিউ চলবে এবং রেগুলার ভিডিও আসবে। আজকের থেকে শুরু হচ্ছে অভিজ্ঞান পর্ব। এই অভিজ্ঞান নামটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই সিগনিফিক্যান্ট। তো আজকে থেকে অভিজ্ঞান পর্বটা শুরু হলো এবং আজ এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স, প্রশ্ন উত্তর, কি কি সম্ভাব্য প্রশ্ন আছে হতে পারে সেই সমস্ত প্রশ্ন এবং সাথে তাদের উত্তরগুলো ডিসকাস করে দেব, যাতে করে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। তো এই সমস্ত বিষয়গুলো এরপর টাইম টু টাইম আসবে আমাদের ভিডিওতে, আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে ভিডিও আকারে। তো চলো আজকে দেখে নিই কোন কোন বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য করা হয় ইন্টারভিউতে। নমস্কার, আমি হচ্ছি জয়দেব স্যার। আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা জানো আমি টেট 2017 থেকে একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং এছাড়াও আমি টেট 2022 এবং টেট 2023ও কোয়ালিফাইড। ওকে, তো আমি তোমাদেরকে ইন্টারভিউ গাইড করব। তোমরা বুঝতেই পারছো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যথেষ্ট পর্যাপ্ত জ্ঞান কিন্তু আমার রয়েছে। তো এই সমস্ত যে সমস্ত টেকনিক আমি তোমাদেরকে শেয়ার করব, এই সমস্ত টেকনিক ইউজ করেই আমি প্রাইমারি ইন্টারভিউতে 10-এর মধ্যে কত পেয়েছিলাম? আমি পেয়েছিলাম 10-এর মধ্যে 9.7। এবং ডেমো, যেটা তোমরা সকলেই ভয় খাচ্ছ ডেমোতে কি পড়াবো, হ্যাঁ ডেমোতে কিন্তু আমি 5-এর মধ্যেই 5 পেয়েছিলাম এবং ডেমোটাকে ডেমোর মতো দিয়েছিলাম। তো এই সমস্ত বিষয়ে আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে তোমার কথা বলার ভঙ্গিমা। ইন্টারভিউরা তোমাকে, তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তারপর থেকেই তোমার যে অবজারভেশনটা, তোমার উপর অবজারভেশন ওনারা করেন যে তোমার কথা বলার ভঙ্গিমাটা কেমন, অর্থাৎ যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম রয়েছে সেটা যেমন দেখা হয়, সেই সাথে খেয়াল করা হয় যে তুমি তাদেরকে পর্যাপ্ত সম্মানটুকু দিচ্ছ কিনা। কারণ ওখানে ওনারা তোমার সিনিয়র, তোমার মতো কয়েকশো ছাত্রছাত্রী ইন্টারভিউ ওনারা নিয়েছে, কাজেই ওনাদেরও একটা রিজার্ভ থাকে যে এই আমার কাছ থেকে এই আমাকে কিছুটা হলেও কিন্তু রেসপেক্ট করবে। তো সেই রেসপেক্টটুকু কিন্তু করতে হবে তোমাদেরকে, সবসময় সম্মানের সাথে কথা বলতে হবে। এবং তুমি পাড়ার মোড়েতে চায়ের দোকানে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করো, যেরকম কথাবার্তা মুখভঙ্গি নিয়ে কথা বলো, ওই ইন্টারভিউ রুমে কিন্তু ওটি চলবে না। যদি তোমার মধ্যে এরকম কিছু থেকে থাকে অবশ্যই ইমিডিয়েট তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি নিজে জানো তোমার মধ্যে কী কী প্রবলেমস রয়েছে, কিভাবে তুমি বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করো। একজন শিক্ষক সুলভ আচরণ কিন্তু তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে তোমার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। ওকে, তো বুঝতে পারলে কথা বলার ভঙ্গিমা, যদি তোমার কিছু গরমিল থাকে তোমার কিন্তু ইমিডিয়েট সেটাকে পরিবর্তন করতে হবে। সেকেন্ডলি, তোমার কথা বলার স্পষ্টতা। তোমার কথা বলার মধ্যে যদি কোনো জড়তা থেকে থাকে, জড়তা ভাবটা কিন্তু কাটিয়ে তুলতে হবে। এর জন্য উপায় কি? একমাত্র প্র্যাকটিস। নিজেই বাড়িতে প্র্যাকটিস করবে, কাউকে দরকার নাই, কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার দরকার নেই। আমি মনে করি অনেক ইনস্টিটিউট এখন 2000, 3000, 4000 পর্যন্ত টাকা নিয়ে পাবলিককে লুটছে, ছাত্রছাত্রীদেরকে, বেকার ছেলেমেয়েগুলোকে লুটছে যে তারা ইন্টারভিউর গাইডেন্স দেওয়ার নামে। তো আমি তোমাদেরকে যে গাইডেন্স দিচ্ছি দ্যাট ইজ এনাফ। ওকে, আমি এই সমস্ত ট্রিক্স ফলো করেছি এবং যথেষ্ট ভালো স্কোর করেছি আমি মনে করি, এবং নিজের ডিস্ট্রিক্টেই পোস্টিং আছি। তো আমি তোমাদেরকে গাইড করছি এবং করব আগামীতেও। তো তোমাদের কথা বলা যদি কোনো স্পষ্টতা না থেকে থাকে, একটু মিনমিনে ভাব, একটু জড়তা যদি থেকে থাকে, তোমাদের কিন্তু ইমিডিয়েট এটা কাটিয়ে তুলতে হবে। তার জন্য র্যান্ডাম প্র্যাকটিস করতে হবে সবসময় নিজের মধ্যে। তুমি ইন্টারভিউ যে পর্ব সেটাকে তুমি নিজের মধ্যে কন্টিনিউ করো না, অসুবিধা কী আছে, এই কটা দিনের তো ব্যাপার। এরপরে রয়েছে যে 3 নম্বর বিষয়, সেটা দেখা হয় সেটা হচ্ছে বিষয় সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা, অর্থাৎ জ্ঞানের গভীরতা। তুমি উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত বিষয় পড়েছো, বেসিক যেগুলো, বেসিক ধারণা যেগুলো
কমন জিনিস, ফান্ডামেন্টাল জিনিস যেগুলো বলা হয় সোজা কথায়, সেই বিষয়গুলো তোমার ক্লিয়ার আছে কিনা ওনারা কিন্তু দেখে নেবেন। সেই জন্য এইচএস স্তরে তুমি যে সমস্ত বিষয় পড়েছো, কেউ যদি তারপর কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকে, কোনো হিস্ট্রি নিয়ে কেউ অনার্স করে থাকে, তো হিস্ট্রির জনক কাকে বলা হয়, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে কার হয়েছিল, কে জিতেছিল, এই সমস্ত ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমাকে কিন্তু জেনে যেতে হবে। তো প্রত্যেকের নিজস্ব নিজস্ব স্ট্রিম রয়েছে, নিজস্ব, কেউ যদি গ্র্যাজুয়েশন নাও করে থাকে, উচ্চ মাধ্যমিকও যদি দিয়ে থাকে, তো তার যে উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়গুলো ছিল, সেই বিষয়ে যেগুলো ফান্ডামেন্টাল জিনিস, মেন মেন জিনিস, সেইগুলো কিন্তু তোমাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যুক্তিবোধ। তুমি যখন কোনো কথা বলছো ইন্টারভিউয়ারদের কাছে, তখন কিন্তু তোমার মধ্যে যে যুক্তিবোধ, লজিক্যাল যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমার কথার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। যখন কোনো কিছু বলছো যে কেন হয়, উনি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করলেন, তো তখন কিন্তু তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এইটার জন্য এটা হয়। তোমার মধ্যে যে লজিক্যাল ভাবটা কিন্তু থাকতে হবে, কোনো ইললজিক্যাল ব্যাপার কিন্তু আনলে হবে না। কাজেই যুক্তিবোধ ব্যাপারটা ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে অনেকটা তোমার উপস্থিত বুদ্ধির পরিচয় বলা যেতে পারে। কমন সেন্স, উপস্থিত বুদ্ধি, সেই সঙ্গে যুক্তিবোধ, এই ব্যাপারটাও যুক্ত। দেন তারপর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল, এটা দেখা হয়। যে সোজা কথা যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে রেডি করবে, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, চারদিকে চলছে, সেই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে জেনে যেতে হবে। এমন নয় তুমি একটা ১ বছর বা ৬ মাসের কোনো ম্যাগাজিন কিনে নিয়ে চলে এলে, দিয়ে পাতার পর পাতা পড়ে যাচ্ছ, বাকি সব দিক তোমার মানে ভেসে গেল, তুমি সেই দিকগুলো তোমার প্রিপারেশনই হলো না, সেটি করা চলবে না। কোনো রকম কোনো ম্যাগাজিন পড়ে আজ পর্যন্ত ৬ মাসের যে ম্যাগাজিন তুমি পড়ে গেলে, তুমি আজ পর্যন্ত দেখেছো কোনো পরীক্ষায় কমন এসছে? সাধারণত আসে না। যেগুলো আসছে সেগুলো খুব হাইলাইটেড টপিক, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। কাজেই সেই ধরনের বিষয় যদি থেকে থাকে, সেগুলো তোমাদেরকে একটু জেনে যেতে হবে। আমার সময় যেমন G20 চলছিল, তো আমাকে G20 নিয়ে জিজ্ঞাসা করেছিল, কী জিনিসটা, কোথায় হয়েছিল, হ্যাঁ, কারা হোস্ট করেছিল। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু, যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু আপডেটেড থাকতে হবে। ওকে, এরপরে রয়েছে তোমার অঙ্গভঙ্গি, অর্থাৎ হাতের নাড়াচাড়া। এই যে হাত, এই হাতটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। খুব বেশি নাড়াচাড়াও করা চলবে না, আবার খুব বেশি যে তুমি চুপচাপ গুটিয়ে রেখে দিলে, এটাও কিন্তু নয় ইন্টারভিউতে। যতটুকু করা দরকার মুভমেন্ট, ততটুকুই মুভমেন্টই করতে হবে। হাত যেন মোটেও টেবিলের উপরে না ওঠে, এটা একটা মোস্ট সাংঘাতিক ব্যাপার। এই যে টপিকটা বলছি, এটা হাত যেন মোটেও টেবিলে না ওঠে, এটা হচ্ছে তোমাদের কথাটা বলে দিচ্ছি, এটা একদম বলতে পারো রামবাণ। যারা ইন্টারভিউ নিচ্ছেন, টেবিলটা হচ্ছে তাঁদের। তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমার চেয়ারটি, চেয়ারে বসবে, চেয়ারের মধ্যেই হাতটা না মুভমেন্ট করবে। টেবিলের উপরে এইভাবে কখনোই রাখবে না, টেবিলটা কিন্তু তোমার নয়, এটি মাথায় রাখতে হবে। কাজেও ভুল করে যেন টেবিলের উপরে এইভাবে হেলান দিয়ে, ঠেস, হাত চাপিয়ে, এই ধরনের কিন্তু মুভমেন্ট করা যাবে না। এটি কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবং শেষকালে আসার সময় অবশ্যই তোমাকে গ্রিটিংস করে আসতে হবে, যে ওনারা যখন বলবেন চলে যেতে, আসতে পারেন, তখন কিন্তু তোমাকে অবশ্যই সম্বোধন করে বের হয়ে আসতে হবে। ওভারঅল যদি বলতে যাই, যে শিক্ষক শিক্ষিকা হওয়ার সমস্ত গুণাবলী কিন্তু তোমার মধ্যে রয়েছে, শুধুমাত্র কি দরকার, একটু সচেতনভাবে নিজেকে তৈরি করে নেওয়া, একটু ঘষা মাজা করে নিজেকে তৈরি করে নেওয়া। প্রাইমারি টিচার হতে গেলে খুব একটা কোয়ালিটির দরকার হয় না, আমি মনে করি। তো কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলোতেই হবে, একটু প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হবে, আর কিছু না। তার জন্য গাইড তো আমরা দিচ্ছি, যেগুলো ফান্ডামেন্টাল জিনিস, স্কুল রিলেটেড, মিড ডে মিল, হ্যাঁ, তারপরে হচ্ছে সর্বশিক্ষা মিশন, এই রিলেটেড আমরা তো আপডেট দিচ্ছি আমি। তো এগুলো জেনে যাও, তাহলেই হবে। এবং তোমার ডেমো কিন্তু ৪ টে সাবজেক্ট আছে, মেন ৪ টে সাবজেক্টের ৪ টা ডেমো কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে, এবং হাইলাইটেড টপিক যেগুলো আমি বলেছি, এবং পরবর্তীতে আবারও বলব। যতদিন না ইন্টারভিউ হবে আমি ততবারই বলব। তবু তোমাদেরকে কিন্তু রেডি করে যেতে হবে। তার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, এখন তোমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই যে চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা লেটেস্ট আপডেট দেখো কত দিয়েছি, ইন্টারভিউ রিলেটেড, ইন্টারভিউ কাট অফ কত হয়, কোনটা ডিভিটা আগে হয় নাকি ইন্টারভিউ আগে হয়, কি কি তোমরা নিয়ে যেতে পারবে ইন্টারভিউ রুমে, ডেমো দেখানোর সময় কি কি টিএলএম পাবে, এই সমস্ত বিষয়ে আপডেট তোমাদের আমি এই চ্যানেলের মধ্যে দিচ্ছি। কাজেই এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের এই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক কিছু জানা হবে, ইন্টারভিউয়ে তোমাদের হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।